প্রথমে আমরা বেলুন আঁকা শিখব। আমি যেভাবে আঁকতেছি সেভাবে তোমরা আঁকার চেষ্টা করো, ঠিক এইভাবে। প্রথমে আমরা চারদিকেই আঁকবো, এরপর আমরা রং করব, বেলুনের মধ্যস্থানে রং করব। ঠিক আছে, এভাবে তোমরা ধীরে ধীরে করতে থাকো, ইনশাল্লাহ তোমরা পারবে। বেলুন আঁকা শেষ হলে আমরা পরবর্তী চিত্র আঁকার চেষ্টা করব। এভাবে তোমরা ধীরে ধীরে বেলুন আঁকা শেষ করো। এখন আমরা এই তো হয়ে গেছে, তোমরা আরও সুন্দরভাবে আঁকার চেষ্টা করো। এখন আমরা চতুর্ভুজের চিত্রটি আঁকার চেষ্টা করব। প্রথমে চারদিকেই এভাবে তোমরা আঁকবে এবং এরপর তোমরা রং করবে, ঠিক এইভাবে। এভাবে তোমরা আরও সুন্দরভাবে করবে। পুরোটাই রং করে শেষ করবে। এভাবে তোমরা আরও সুন্দর করে করবে, এখানে আঁকা সুন্দরভাবে হয় না। এরপর পাশের চিত্রটি এভাবে তোমরা চারদিকেই হাত ঘুরাবে, এরপর ভিতরেও এভাবে রং করবে। এভাবে তোমরা প্রত্যেকটি অংশই আঁকার চেষ্টা করো। প্রথমে চারদিকেই হাত ঘুরাও, এরপর তোমরা ভিতরের অংশটুকু রং দিয়ে আঁকার চেষ্টা করো। তো এখানে একই রং হয়ে গেছে। আঁকার চেষ্টা করো, এখানে মোবাইলে সুন্দর করে দেখানো যাচ্ছে না, তোমরা আরও সুন্দর করে আঁকার চেষ্টা করো। ঠিক আছে, এভাবে প্রত্যেকটি অংশই সুন্দর করে আঁকার চেষ্টা করো। এভাবে সুন্দর করে আঁকার চেষ্টা করো, ধীরে ধীরে আঁকার চেষ্টা করো। এবং প্রথমে তোমরা চারদিকে হাত ঘোরাও, এরপর তোমরা ভিতরের অংশটুকু রং করার চেষ্টা করো। ঠিক আছে, সুন্দর করে ধীরে ধীরে আঁকার চেষ্টা করো। ধীরে ধীরে সুন্দর করে আঁকো, যাতে করে সুন্দর হয়। এরপর মধ্য যে স্থানটি, সেই স্থানটিতে তোমরা একটা রং করে দিও। এবং একটা বিষয় লক্ষ্য রাখবে, একটা অংশের সাথে আরেকটা অংশ যাতে না লেগে যায়। এরপর পরবর্তী চিত্র আগের চিত্রের মতোই চারপাশে, আগে ত্রিভুজের আগে চারপাশেই আঁকো, হাত ঘুরাও, এরপর ভিতরের অংশ রং করো। এরপর পাশের অংশটুকু চারদিকে হাত ঘুরাবে। আঁকা শেষ হলে ধীরে ধীরে আঁকো, তোমরা তাড়াহুড়ো করো না। এরপর ভিতরের অংশটুকু আঁকো এবং ভিন্ন ভিন্ন রং দিয়ে আঁকার চেষ্টা করো। এরপর ভিতরের অংশটুকু রং করো। ঠিক আছে, এরপর উপরের অংশটুকু অন্য একটা রঙে আঁকো। আমি কালো রঙে আঁকতেছি, তোমরা আরও সুন্দর করে আঁকার চেষ্টা করো। ঠিক আছে, এরপর বৃত্তের অংশটুকু আঁকো
সুন্দর করে আঁকার চেষ্টা করো তোমরা। এখানে সুন্দর করে হচ্ছে না, কিন্তু তোমরা সুন্দর করে আঁকার চেষ্টা করলে ইনশাল্লাহ সুন্দর করে আঁকতে পারবে। এরপর অন্য একটি বৃত্ত রয়েছে, সেই বৃত্তটিও এঁকে শেষ করে ফেলো। এভাবে প্রত্যেকটি চিত্রই তোমরা আঁকার চেষ্টা করো। সবটুকু তো আর দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই তোমরা সারা দিন কি কি কাজ করো তা আমাকে বলো, যাতে করে আমি জানতে পারি তোমাদের সম্পর্কে। আমরা কি কি করি? আমি খেলনা গুছাই, দাঁত মাজি, হাত মুখ ধুই, গোসল করি। আর আমি খাবার খাই, চুল আঁচড়াই, বই গুছাই। শুনি ও বলি। সকালে উঠে আমরা কি কি করি? সকালে উঠে আমরা খেলনা গুছাই, দাঁত মাজি, হাত মুখ ধুই, গোসল করি। আমরা কেন হাত মুখ ধুই? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য হাত মুখ ধুই। আমরা কখন পড়তে বসি? আমরা সকালে পড়তে বসি। আমরা কখন খেলা করি? আমরা বিকালে খেলা করি। আমরা কখন ঘুমাতে যাই? আমরা রাতে ঘুমাতে যাই। বাহ, সুন্দর। তোমরা যেভাবে বলছো সেভাবে যদি কাজ করো ইনশাল্লাহ তোমরা কাজে অনেক এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আজকে আমরা শিখব বাংলা বইয়ের পাঠ 7। এখানে দেখো দুইটা চিত্র আছে, তাই না? এই চিত্র দুইটি আঁকার চেষ্টা করব। আমি যেভাবে দেখাবো সেভাবে তোমরা আঁকার চেষ্টা করবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তাহলে আমরা প্রথম চিত্র শুরু করি। যে বাড়ি দেখো, বা ঘর আছে, 5টি ঘর আছে, এই ঘরের চিত্রটা আঁকবো। তো প্রথমে আমরা আঁকার জন্য ঘরের উপরে যে রেখাটা দেখতে পাচ্ছ সেই রেখাটার উপর দিয়ে আমি যেভাবে টান দিচ্ছি সেভাবে তোমরা আঁকার চেষ্টা করো, ঠিক আছে? সেই সরল রেখাটি তোমরা আঁকো। এরপর তোমরা ঘরের চারপাশে রেখা টানো। এভাবে তোমরা সম্পূর্ণ চিত্রটি সম্পূর্ণ করতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ধীরে ধীরে করো। যদি তাড়াহুড়া করো তাহলে চিত্রটি নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে আমি মোবাইলে কাজ করতেছি, তো এই জন্য সুন্দরভাবে আঁকতে পারতেছি না। তবে তোমরা যদি পেন্সিল দিয়ে আঁকো তাহলে অবশ্যই সুন্দর হবে তোমাদের চিত্রটি। তো আমি শুধু স্যাম্পল দেখানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য চিত্রটি আঁকতেছি। তো তোমরা লক্ষ্য করো আমি যেভাবে নির্দেশনা দিচ্ছি সেই নির্দেশনা অনুযায়ী তোমরা আঁকার চেষ্টা করো। এবং তোমরা এভাবে যদি আঁকো তাহলে চিত্রটি অবশ্যই সুন্দর হবে এবং তোমাদের খাতার মধ্যে অবশ্যই সুন্দর দেখাবে। আর এখানে সুন্দর না হলেও তোমরা যদি খাতার মধ্যে আঁকো তাহলে সুন্দর দেখাবে। তো নিচের চিত্রটি দেখো, রেল স্টেশন। রেল স্টেশনের প্রথমে রাস্তা যে সরল রেখা সেটা তোমরা এঁকে শেষ করে ফেলবে। এরপর নিচ দিয়ে যে রেখাগুলো আছে সেই রেখাগুলো আঁকার চেষ্টা করবে এবং অবশ্যই আগে রেখাগুলো আঁকার চেষ্টা করবা, ঠিক আছে? এরপর তোমরা ট্রেনটা আঁকো, তোমরা আরও সুন্দরভাবে আঁকো, ঠিক আছে? আমি জাস্ট শুধু স্যাম্পলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এভাবে তোমরা সুন্দর একটা চিত্র আঁকতে পারবে। তো এর নিচ দিয়ে দেখো আরও 2টা চিত্র আছে, সেই 2টা চিত্র তোমরা নিজেরাই চেষ্টা করো। এবং অপর পৃষ্ঠার চিত্রগুলো আমি আবার এঁকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আঁকতে হবে। তো প্রথম পৃষ্ঠার
আরও 2টা চিত্র রয়েছে, সেই চিত্রগুলো তোমরা নিজেরাই আঁকার চেষ্টা করো, ঠিক আছে? আমি তো তোমাদেরকে স্যাম্পলটা দেখাই দিছি। তো মোবাইলে আসলে সুন্দরভাবে আঁকা যায় না, তো এই জন্য সমস্যা হচ্ছে। তো তোমরা, আমি যেভাবে শুধু নির্দেশনা দেওয়ার জন্য ভিডিওটা করা, তো তোমরা আমার নির্দেশনা অনুযায়ী চিত্রটি আঁকার চেষ্টা করো, ঠিক আছে? এভাবে তোমরা আরও সুন্দরভাবে আঁকতে পারবে ইনশাল্লাহ। আমি শুধু স্যাম্পলটা দেখানোর জন্যই ভিডিওটি করতেছি। এভাবে এরপর নিচে চিত্রটিও এভাবে প্রত্যেকটি রেখায় কিন্তু তোমরা আঁকার চেষ্টা করো, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটি রেখায় আঁকতেছি না, এখানে মোটা কালি হচ্ছে, এজন্য রেখাগুলো আঁকা সম্ভব হচ্ছে না, এবং আমার চিত্রটা কিন্তু সেরকম সুন্দর হচ্ছে না। তো তোমরা যদি আঁকো অবশ্যই তোমাদের চিত্রটি সুন্দর হবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ।